দেখো, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, তোমাদের গণিত বইয়ের 20 পৃষ্ঠার 20 নম্বর অঙ্কটি সমাধান করবো। সৃজনশীল। কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। ক নম্বরটা বলছে কি, প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। প্রতীকগুলোর বর্ণনা হলো কি, যেমন আসল বা মূলধন, এটা কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। পি হলো প্রিন্সিপাল, যেটাকে হলো প্রধান বলা হয়, টাকা। আসলে এই পির অর্থ হচ্ছে আসল বা মূলধন। তারপরে যদি আমরা দেখি সময়, সময় সময় হচ্ছে এন। এটা হচ্ছে টাইম, বলা হয়, এন দ্বারা প্রকাশ করা হয় বছর, বছর বা বার্ষিক যেটা লেখে। তারপরে মুনাফা, ইন্টারেস্ট যেটা বলা হয়, মুনাফা। আয়, এটাও টাকা ব্যবহার করা হয়, টাকা। তারপরে শতকরা, শতকরা মানে রেট, আর এটা বলা হয়, এটা করা হয় হলো পার্সেন্টেজ হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এটা হলো শতকরা। তারপরে যেগুলো আমরা আসল তো দিছি, তাহলে এখানে বলছে যে মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। তাহলে সূত্র হলো কি, সূত্রটি যদি হয়, সূত্রটি দেখবে কত, আই ইকুয়াল টু পি আর এন। তাহলে মূলধন এখানে এটা, তাহলে আমরা পি আর এন সমান সমান যদি আই দিই, তাহলে অতএব পি সমান সমান আই ভাগ কি, আই ভাগ আর এন হবে, এন। এটা হলো মূলধন সূত্র, নির্ণয় সূত্র। এটা হলো বাংলা অর্থ দেখি, তাহলে কি বাংলা অর্থ যদি হয়, বাংলায় যদি আমরা লিখি, তাহলে কি হবে, তাহলে আসল সমান সমান কি লেখা যায়, আসল সমান সমান লেখা যায় হলো উপরে হলো মুনাফা, নিচে লেখা যায় হলো শতকরা গুণন কত, সময়। এটা হলো বাংলায় অর্থ প্রকাশ করে। এরপরে যদি আমরা দেখি খ নম্বরটা কি বলছে, দেখো খ নম্বরটা পড়ে নেই। মুনাফার হার নির্ণয় করো। দেখো এবার 3 বছরে কিন্তু মুনাফা সহ, মানে আসলও আছে মুনাফাও আছে, সেটা হচ্ছে 28,000 টাকা 3 বছরে। আর 5 বছরে হয়েছে কত, 30,000 টাকা। এটাও মুনাফা আছে, আসলও আছে। এটা তুলে আমরা সমাধান করি। দেখো 20-এর খ নম্বর, 20-এর খ নম্বরটা দিলে আমরা সমাধান করি। তাহলে আমরা এখানে বড়টা থেকে শুরু করি। বড়টা কোনটা, এই যে 5 বছরের, এটা ধরি। তাহলে 5 বছরের মুনাফা আসলে 5 বছরের মুনাফা আসলে 5 বছরের মুনাফা আসলে সমান সমান কত টাকা, এই যে 30,000 টাকা, 30,000 টাকা, 30,000 টাকা। তাহলে 3 বছরের মুনাফা আসলে কত, 28,000 টাকা। এটা যদি আমরা বিয়োগ করি, দেখো বিয়োগ করলে 5 থেকে 3 গেলে 2, তাহলে 2 বছরের মুনাফা, শুধু মুনাফা এই নিয়মের অঙ্ক আঁকো করছো, মুনাফা। তাহলে দেখো 30,000 থেকে 28,000 বাদ দিলে 2,000 থাকে, 2,000 টাকা, 2,000 টাকা থাকে। এখন দেখো যদি আমরা এটা নেই, 1 বছরের মুনাফা কম 2,000 ভাগ 2 টাকা। সুতরাং তোমরা ইচ্ছা তোমরা 3ও ধরতে পারো, 5ও ধরতে পারো, যেটা খুশি।
3 ধরলেও কোনো সমস্যা নাই, 5 ধরলেও সমস্যা নাই। তো আমরা 3 বছর ধরি। 3 বছরের মুনাফা 2000 গুণা 3, তারপরে হলো 2। এই 2 দিয়ে যদি 1000 2000 কাটি কত হয়? 1000 হয়। সেটা তো 3 দিয়ে গুণ করি, কত হলো? 3000 টাকা। 3000 টাকা, এটা কি হলো? মুনাফা কিন্তু হলো। তাহলে আমরা যদি এটা দেখি মুনাফা, তাহলে এখানে আমরা লিখতে পারি কি মুনাফা, মুনাফা আয় সমান সমান কত হলো? 3000 টাকা। 3000 টাকা। তাহলে আসল পি সমান সমান এই যে 28,000 থেকে 3000 বিয়োগ করি, 28,000 বিয়োগ 3000 টাকা কত দাঁড়ালো? 25,000 টাকা। 25,000 টাকা। সময় n ইকুয়াল টু কয় বছর? 3 বছর টাইল ধরি আমরা, সময় হলো 3 বছর। 3 বছর। তাহলে আমরা লিখি শতকরা, শতকরা শতকরা হার সমান সমান হট কত? তাহলে আমরা জানি, লিখতে পারি আমরা জানি, এর নিচে লিখতে পারো আমরা, এখানে দিই আমরা জানি, কি জানি? আই ইকুয়াল টু পি আর এন, বা পি ইকুয়াল টু আর এন সমান সমান আই, বা আর এর মান বাই করব, আর সমান সমান দিতে পারি আই ভাগ পি এন, পি এন। তাহলে এটা হলো কত হয়? সমান সমান আয়ের মান কত আছে? 3000। 3000। পির মান কত আছে? পির মান আছে 25,000। পির মান আছে 25,000। সময় কত? 3 বছর। এই যে সময় হলো 3 বছর। যেহেতু শতকরা বলছে 100 দ্বারা গুণ হয়, 100 দ্বারা গুণ। 1 শূন্য 2 শূন্য 1 শূন্য 2 শূন্য কাটে দিছি, এই শূন্য এই শূন্য কাটে দিছি। তাহলে দেখো এটা যদি আমরা যদি 3 দিয়ে যদি 3 চোখে ভাগ করি কত হয়? 100 হয়। কত হবে? 100। এই 100কে আবার দেখো 100 ভাগ 25 ভাগ করলে কত হয়? 4 হয়, কিন্তু 4 হয়। তাহলে কত হলো? সমান সমান কত হলো? 4 টাকা। 4 টাকা। এটা যদি আমরা লিখি উত্তর, যদি লিখি উত্তর 4%, এটা হলো কত পার্সেন্ট? 4%। এটা কিন্তু খর উত্তর গেল, উত্তর হলো 4%। এরপরে যদি আমরা দেখি গ কি বলছে, গ নম্বরটা যদি আমরা একটু পড়ে নিই। দেখো গ নম্বরটা একটু পড়ো, যে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। একই হারে, হার কিন্তু একই, যেটা মানে আমরা খতে পাই। তাহলে খ হতে পাই, খ হতে পাই শতকরা হার সমান সমান 4%। এটা যদি আমরা শতকরায় পরিণত করি, 4 ভাগ 100 ভাগ করলে কত আসে? 0.0
4% হয়। এটা হলো খ হতে পাই না। এখন বলছে যে একই হারে, যে একটা হার পাইছি, একই হারে কত টাকা জমা রাখলে তাহলে আসল কত টাকা, মানে আসল পি সমান সমান হট জমা রাখলে 5 বছর, এই যে 5 সময় n ইকুয়াল টু 5 বছর। তারপরে মুনাফা আসলে, যে মুনাফা আসলকে আমরা দ্বারা প্রকাশ করি, সমান কত, 48,000 টাকা। 48,000 টাকা। তাহলে আমরা এখানে মুনাফা আসলে 48,000 টাকা। তাহলে আমরা জানি সূত্র কি জানি, যে এ সমান সমান পি ইন্টু 1 যোগ আর এন। তাহলে বা পি ইন্টু 1 যোগ আর এন সমান সমান আমরা দিতে পারি এ। তাহলে বা পির মান যেহেতু বাই করবো, ফিটের পাশে রেখে দিই, তাহলে এ ভাগ 1 প্লাস আর এন। আমরা এটা মান বসাই। এর মান কত আছে? এর মান আছে হলো 48,000 টাকা। 48,000 আর 1 যোগ আর এর মানটা কত, 0.04, আর এন এর মানটা কত, 5 বছর। এই যে 5 বছর গুণন 5, এটা যদি আমরা গুণ করি, 48,000 ভাগ যোগ 4 বছর কত, 20, 1 2 করার পর পয়েন্ট, যেখানে পয়েন্টের পরে শূন্যের কোনো দাম নাই। এটা যদি করি 48,000 যদি আমরা যোগ করি তাহলে 0.2 হবে। এটা যদি আমরা ভাগ করি, দেখবে ক্যালকুলেটর টিপে 40,000 টাকা। 40,000 টাকা। এটা যেটা ভাগ করলে উত্তর আসল পি সমান সমান 40,000 টাকা। পি সমান সমান 40,000